চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহে তার সামনে দুটি বড় চ্যালেঞ্জ হাজির। 8ই জুন সিবিআই আর 15ই জুন ইডির তলব। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদিকে বিধানসভার সই জালিয়াতি মামলায় 8ই জুন তাকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় 15ই জুন তাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মানে ইডি। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুই পৃথক মামলায় দুই তদন্তকারী সংস্থার তলব ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। জানা যাচ্ছে, বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসার পর তাকে হাজিরার নোটিশ পাঠিয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থার দাবি, মামলার বিভিন্ন দিক সম্পর্কে কিছু তথ্য জানার প্রয়োজন রয়েছে। সেই কারণে 8ই জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ইতিমধ্যেই মামলায় আইনি সুরক্ষা চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছেন অভিষেক। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে এই মামলায় জড়ানো হচ্ছে। এর মধ্যেই এসেছে সামনে আরও একটি বড় খবর। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী 15ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। নিয়োগ দুর্নীতির আর্থিক দিক খতিয়ে দেখতে গিয়েই এই তলব। এর আগেও একাধিকবার এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল ইডি। এবারও তদন্তে উঠে আসা কিছু নতুন তথ্য ও নথি নিয়ে তাকে প্রশ্ন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অতীতে একাধিকবার উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম। এই মামলায় আগে গ্রেফতার করা হয়েছিল সংস্থার সঙ্গে যুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রকে, যিনি কালীঘাটের কাকু নামেও পরিচিত। সেই সময় থেকেই সংস্থাটিকে ঘিরে তদন্তের পরিধি বাড়তে থাকে। তদন্তকারীরা বিভিন্ন আর্থিক লেনদেন এবং সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, কেন্দ্রীয় ও রাজ্য তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। দলের অভিযোগ, বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখার জন্যই বারবার এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। যদিও তদন্তকারী সংস্থাগুলির বক্তব্য, সমস্ত পদক্ষেপ আইন মেনেই করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যক্তিদের ডাকা হচ্ছে। সব মিলিয়ে আগামী 8ই জুন এবং 15ই জুন এই দুটি তারিখই এখন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এক সপ্তাহের ব্যবধানে সিবিআই ও ইডির তলবের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী পদক্ষেপ নেন এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলে। দেখতে থাকুন।